শুরুতেই নজর রাখবো মণিপুর দিকে, কারণ আজ থেকেই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা হচ্ছে এবং মণিপুর দিয়ে এই ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা করছেন কংগ্রেস সাংসদ এবং যা শেষ হবে মুম্বাইতে গিয়ে। এবং এই টানা কর্মসূচিতে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, অর্থাৎ এ রাজ্যে দিয়েও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনি তার ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি নিয়ে এখানেও আসবেন। রোডম্যাপে বাংলাও রয়েছে। হিংসাদীর্ণ মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধী। যাত্রা শেষ হবে 20 মার্চ মুম্বাইতে এবং এই যাত্রা আজকে শুরু হতে চলেছে সে সম্পর্কে আরো খবর আমরা নেব। সরাসরি চলে যাব ইম্ফল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমিত সেনগুপ্ত। সমিতের সঙ্গে কথা বলে নেব। সমিত, জানতে চাইবো তোমার কাছ থেকে, রাহুল গান্ধী আসছেন এবং যেহেতু রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রার ক্ষেত্রেও কিন্তু একাধিক বিধি নিষেধ ইতিমধ্যেই আরোপ করে রেখেছে সেখানকার সরকার, কারণ এখনও বেশ কিছু জায়গায় হিংসা অশান্তির বাতাবরণ রয়েছে। সব মিলে কি ছবি এবং যে বিধিনিষেধ রয়েছে তার মধ্যে কতটা কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে এই ন্যায়যাত্রার সূচনা রাহুল গান্ধীর নেতৃত্বে হতে চলেছে জানতে চাইব। দেশের বিভিন্ন রাজ্য থেকে কংগ্রেসের যারা নেতা কর্মীরা তারা এখানে আসতে শুরু করেছেন। কিছুক্ষণ আগেই সিদ্ধারামাইয়া যিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী তিনিও এসে পৌঁছেছেন। বেশ কিছু সাংসদ তারাও এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তারাও এখানে এসে পৌঁছবেন। এবং রাহুল গান্ধীর আসতে কিছুটা সময় লাগছে, তার কারণ হচ্ছে কুয়াশার জন্য রাহুল গান্ধীর যে বিমান সেটা দিল্লি থেকে উঠতে বেশ কিছুটা দেরি করেছে। কিছুক্ষণের মধ্যে তিনিও এসে পৌঁছবেন। যে সমস্ত বিধিনিষেধের কথা বলা হচ্ছে সেই বিধিনিষেধে বলা হচ্ছে যে 144 ধারা যেহেতু জারি রয়েছে বিভিন্ন জায়গায়, সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করে যেতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইম্ফল শহরে কিন্তু 1000 জনের বেশি লোককে নিয়ে এই যাত্রা আসে না দেওয়ার কথা বলা হয়েছিল এবং সে কারণেই তারা কংগ্রেসের তরফ থেকে ইস্ট ইম্ফলের বদলে সেটা থৌবাল জেলাতে স্থানান্তরিত করেছে। এই মুহূর্তে তোমাকে বিমানবন্দরের ছবিটা সরাসরি দেখাবো যে বিমানবন্দরে কিন্তু যারা কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন, পাশাপাশি নেতারাও রয়েছেন এবং নিরাপত্তা বেষ্টনীও কিন্তু রীতিমতো জোরদার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই রাহুল গান্ধী এখানে পৌঁছবেন। 66 দিনের এই যাত্রাপথে 13 দিন উত্তর পূর্ব ভারতে থাকবেন এবং 13 দিন পরে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। পশ্চিমবঙ্গে কিন্তু 5 দিন থাকার কথা এই রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় 5 দিন থাকবেন এবং এই গোটা যে যাত্রাপথ সেই যাত্রাপথে 110টা জেলা তারা অতিক্রম করবেন এবং যার মধ্যে বলা হচ্ছে যে প্রায় 6500-এরও বেশি এলাকাকে তারা কাভার করতে পারবেন, যে এলাকা কাভার করে তারা মুম্বাইতে গিয়ে এই যাত্রা শেষ করবে। মণিপুর, যেমনটা তুমি বলছিলে যে হিংসাগ্রস্ত মণিপুর, গত 3রা মে থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি থেকে এখনও পুরোপুরিভাবে বেরিয়ে আসতে পারেনি মণিপুর। তবে এখন কিন্তু অনেকটাই পরিস্থিতি স্বাভাবিকের পথে মণিপুরে। ইন্টারনেট ফ্যাসিলিটিও কিন্তু মোবাইল ইন্টারনেট ফ্যাসিলিটিও চালু করে দেওয়া হয়েছে। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের পথে, কিন্তু তা সত্ত্বেও সরকারের তরফ থেকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিছু জায়গায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে, কিছু জায়গায় যেখানে হিংসা ছড়াতে পারে। এবং কংগ্রেসের দাবি যে কিছুক্ষণ আগেই আমরা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা বলছিলাম, তিনি সকালেই এসে পৌঁছেছেন। তিনি বলছেন যে প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকার মণিপুরের দিকে দৃষ্টিপাত করছে না, নজর দিচ্ছে না এবং সেই কারণেই মণিপুরকে নজরে নিয়ে আসার জন্যই মণিপুর থেকে এই যাত্রা শুরু করা হয়েছে। যদিও এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা তাতে আইএনডি যে জোট রয়েছে সেই জোটের শরিকরা তারা কতজন আসবেন না আসবেন, গতকালই মল্লিকার্জুন খার্গের তরফ থেকে ইন্ডিয়া জোটের সমস্ত শরিকদেরকে তারা জয়েন করতে বলেছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে কারা আসবেন না সেটা তাদের বিষয়, কারণ বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় সেক্ষেত্রে কারা আসবেন না আসবেন সেটা সম্পূর্ণভাবে তাদের নিজেদের ব্যাপার। এবং পাশাপাশি তোমাকে এটাও বলে রাখি যে আজকেই যখন একদিকে ইন্ডিয়ার জোট তাদের বৈঠক, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব ছিল না গতকাল, এবং তারপরে আজকে এখান থেকে যাত্রা শুরু হচ্ছে এবং সেখানে এই 13 দিনের মাথায় গিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছবে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা টুইট যেখানে বলা হচ্ছে যে যে ডিমা হাসাও হিল কাউন্সিলের যে নির্বাচন হচ্ছে সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা প্রায় 8% কাছাকাছি, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা প্রায় 12%-এরও বেশি। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কিভাবে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় যেতে পারে তৃণমূল কংগ্রেস, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। এবং অধীর চৌধুরীও জানিয়েছেন যে কংগ্রেস পশ্চিমবঙ্গে নিজের ক্ষমতায় লড়বে, তেমনটা কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ এই যে যাত্রা শুরু হচ্ছে, এই যাত্রা শুরুর সময় যে জোট
শরিকদের সঙ্গে নিয়ে আসার একটা চেষ্টা ছিল কংগ্রেসের তরফ থেকে। তার মধ্যে কিন্তু শুরুতেই কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের একটা দূরত্ব তৈরি হচ্ছে, কিন্তু তেমনটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে এখানে এই মুহূর্তে প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। তোমাকে আরও একবার দেখাবো ছবিটা। প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, কিছুক্ষণের মধ্যেই রাহুল গান্ধী এখানে এসে পৌঁছবেন। 3 রাজ্যের মুখ্যমন্ত্রী, বেশ কিছু রাজ্য থেকে সাংসদ এবং অন্যান্য বিধায়করা এবং পার্টির যারা প্রেসিডেন্টরা রয়েছেন বিভিন্ন, বিশেষ করে মূলত পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই তাদের প্রদেশ কংগ্রেসের সভাপতিরা তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং সব মিলিয়ে প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। একদমই নজর রাখতে থাকো। ধন্যবাদ তোমাকে সমিত সেনগুপ্ত, আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা হচ্ছিল ইম্ফলে। আর কিছুক্ষণের মধ্যেই রাহুল গান্ধী তিনি এসে পৌঁছবেন। কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতৃত্বরা তারাও একে একে এসে উপস্থিত হবেন দুপুর 2টো নির্ধারিত সময়ে, যখন এই ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা হতে চলেছে এবং সেই সূচনা হতে চলেছে মণিপুর থেকে। আমরা অবশ্যই নজর রেখে চলব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।